এই কোরআন এই সমাজে প্রতিষ্ঠিত হবে। পূর্ব দিগন্ত থেকে প্রতিদিন সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হয়, এটা যেমন সত্য, বাংলাদেশের সকল ধরনের জাতীয় আভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী দিনে আল্লাহর পবিত্র কোরআন দিয়া বাংলাদেশের সমাজ পরিচালিত হবে, ঠিক তেমন সত্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আজ তাম পৃথিবীতে ওই মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে সাদা শকুনের বাচ্চারা। মধ্যপ্রাচ্যের সমস্ত আগুন সারা পৃথিবীর মানুষের উপরে চতুর্দিক থেকে অশান্তির দাবানল হিসেবে দাউ দাউ করে জ্বলছে। মুসলিম মিল্লাত আজ বিশ্বাসের দোলা চলে। কে কার পক্ষে থাকবে, কে কোন হুজুরের পক্ষে থাকবে, এটা বাদ দিয়ে আমাদেরকে ইসলামের মৌলিক বিধান যেদিকে পাবো, যার ভিতরে পাবো তার সাথেই থাকবো। দলাদলি করে সত্য থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। আসুন এই ব্যাপারে শেষে একটা ফিনিশিং হবে ইনশাআল্লাহ। এখন সূরা আল ফাতিহা সংক্ষিপ্তভাবে দুই একটি কথার ভিতরে তার পরিচয়টা দিয়ে আমরা আলোচনার ভিতরে যাব। সম্মানিত হাজরিন, সূরাতুল ফাতিহা ছোট্ট একটা সূরা, 7 আয়াত বিশিষ্ট এবং একটি রুকু বিশিষ্ট। এই সূরাতুল ফাতিহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাজিল হবে, নাজিল হওয়ার আগে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে যে চাইবো, চাওয়ার জন্য নির্ধারিত কোন সূরা, নির্ধারিত কোন দোয়া কি আমাদের আপনি শিখিয়ে দিবেন? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক জিবরাইল মারফত আমার কাছে মেসেজ করেছেন, সূরাতুল ফাতিহা পড়ে কোন ঈমানদার ব্যক্তি কোন নেক দোয়া যদি আল্লাহর কাছে করে, আল্লাহ তার দোয়া ফেরত দেবেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরাটির পরিচিতি, আয়াত সংখ্যা 7টি, রুকু 1টি, পুরা 7 আয়াত বিশিষ্ট সূরার ভিতরে শব্দ আছে 25টা, আর হরফ তথা অক্ষর আছে 113টা। 113টা অক্ষর বিশিষ্ট সূরাতুল ফাতিহা একবার যদি কেউ তেলাওয়াত করে আর মনোযোগের সাথে কেউ যদি শোনে, তাহলে রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী 113 গুণিতক 10, 1130টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সূরাতুল ফাতিহা 5টা নাম, 24টার উপরে নাম পাওয়া যায়। আমরা 5টা নাম শুনবো। 1 নাম্বার আল ফাতিহা। ফাতিহা নামের অর্থ হলো উদ্বোধন করা। যেহেতু পবিত্র কোরআনের শুরুটাই সূরাতুল ফাতিহার মাধ্যমে হয়েছে, এজন্য এটার নাম হলো আল ফাতিহা, তথা উদ্বোধন করা, দোয়া করে দেওয়া, সূচনা করে দেওয়া। 2 নাম্বার সূরাটির নাম হলো উম্মুল কিতাব, তথা কিতাব সমূহের কিতাবের মা। এরপরে 3 নম্বরে সূরাটির নাম হলো আল কোরআনুল আযীম। আল কোরআনুল আযীম তথা গোটা কোরআন শরীফের সারমর্ম। গোটা কোরআন শরীফের 113টি সূরার ভিতরে আল্লাহ পাক যে বক্তব্য দিয়েছেন, সূরা আল ফাতিহার ভিতরে 7টা আয়াতে সেই বক্তব্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর নাম হলো সাবউল মাসানি। 5 নম্বর সূরাটির নাম হলো সূরাতুশ শিফা, তথা রোগের ওষুধ। কিসের ওষুধ? সূরাতুশ শিফা মানে হলো রোগ মুক্তির সূরা। রোগ মুক্তির সূরা কি কারণে? বুখারী শরীফ থেকে একটি হাদিসের ছোট্ট অংশ, সিরাতে মুস্তাফা, এরপরে তারিখে দিমাশক আল্লামা ইবনে আসাকির রাহিমাহুল্লাহ আলাইহির লিখিত, এরপরে হেকায়াতুস সাহাবা থেকে সংকলিত কয়েকটি ঘটনার বর্ণনা এবং বুখারী শরীফের সহিহ হাদিসের সংমিশ্রণে সংক্ষিপ্ত করে বলতে চাই। আপনারা প্রশ্ন করতে পারেন, সূরা আল ফাতিহা এটা রোগের শিফা কি করে হয়, ওষুধ কি করে হয়? এই ওষুধ কি করে হয়, ছোট্ট ঘটনাটা হাদিস দ্বারা আপনাদের কাছে বলবো না আমার সম্মানিত ভাইরা, আল্লাহর নবীজি পৃথিবীতে জীবিত থাকাকালীন অবস্থায় বিশ্ব নবীজির 19 জন সাহাবে। একটু জবাব দিয়া বলেন কতজন সাহাবে? আরো জোরে বলেন। 19 জন সাহাবী আল্লাহর নবীজি দুনিয়ায় জীবিত থাকাকালীন অবস্থায় দ্বীনের দাওয়াতি কাজ করবার জন্য তারা বেরিয়ে পড়লেন। হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দিনটা যখন পার হয়ে গেল, রাত যখন শুরু হয়ে গেল, পাহাড়িয়া এলাকার ভিতরে আল্লাহ পাকের নবীজির 19 জন সাহাবী ডান বামের দিকে তাকায় দেখেন যত মানুষ বসবাস করে সব হলো ইহুদির জাত, আর রাসূলুল্লাহর সাহাবী 19 জন তারা মুসলমান। এরপরে যখন দিন পার হয়ে রাত
রাতটাকে কাটানোর জন্য রাসূলুল্লাহর 19 জন সাহাবে ওই এলাকার ইহুদিদের গ্রামের যিনি মালিক, ইহুদিদের গ্রামের যিনি নেতা, ইহুদিদের যিনি সর্দার, তার বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, ও নেতাজি, আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহ তথা বর্তমান সময়ের আখিরি জামানার পয়গম্বর আল্লাহ পাকের নবীজির সাহাবী, আমরা 19 জন আজকে রাতে একটু রাত কাটাতে চাই। তোমাদের এলাকার ঘর অথবা বারান্দা অথবা তোমাদের বাড়ির কিনারের উঠানগুলো যদি আমাদের একটু ছেড়ে দাও, আজকে রাতটা আমরা একটু কাটিয়ে দিতে চাই। ইহুদিদের সর্দার ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাহাবীরা, আমরা যাতে ইহুদি আর ইহুদির বাড়িতে মুসলমানদের জায়গা হবে না। আল্লাহর নবীজির 19 জন সাহাবী যখনই ইহুদিদের নেতা ডাক দিয়ে বললেন, আমাদের বাড়িতে মুসলমানদের জায়গা হবে না, এই কথা বলার পর নবীর সাহাবী 19 জন মন খারাপ করে আস্তে করে বেরিয়ে গেলেন। আর যাওয়ার সময় সিদ্ধান্ত নিলেন, বাড়ির ভিতরে, বাড়ির উঠানে, বারান্দায় যেহেতু জায়গা হলো না, আমরা রাজপথে গিয়া শুয়া পড়ব। আমরাও বিগত 15-16 বছর এই জনপদের অসংখ্য দায়িত্বশীল বাড়ির বারান্দায় ঘুমাইতে পারেন নাই, বাড়ির ভিতরে ঘুমানোর জন্য জায়গা দেওয়া হয় নাই। বাঁশবাগানে থেকেছি, রাস্তার কিনারে থেকেছি, ধান ক্ষেতের ভিতরে থেকেছি, প্রয়োজন যখন হয়েছে রাজপথে শুয়ে পড়েছি। তারপরেই এই দেশের জনগণের জবানের স্বাধীনতা চমৎকার করে নিশ্চিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এইবার 19 জন সাহাবী রাস্তা থেকে বেরিয়ে গেলেন। ইহুদিদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তার একটা কিনারে গ্রামের এক মাথায় গিয়ে তারা ঘুমায় আছেন। রাত যখন 2টা পার হয়ে গেল, গভীর রাত্রিতে হঠাৎ করে একজন সাহাবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে খেয়াল করে দেখলেন ওই ইহুদিদের গ্রামের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। সবাই মিলে একসাথে বিলাপ করে করে কাঁদতেছে। এই অবস্থা দেখে ইহুদিদের বাড়ির দিক থেকে, গ্রাম থেকে কান্নার আওয়াজ আসতেছে। এটা শুনতে পাওয়ার পর একজন সাহাবী সবারকে ঘুম থেকে ডাকলেন। ঘুম থেকে জাগ্রত করবার পরে এবার ওনারা নিজেরা নিজেদের ভিতরে আলোচনা করলেন, হায় রে, ইহুদিদের গ্রাম থেকে কেন এত কান্নার আওয়াজ আসে, কেন তারা সবাই বিলাপ করে দল বেঁধে কান্না করে চলে যায়। সবাই মিলে আল্লাহর নবীজির 19 জন সাহাবী মিলে ইহুদিদের বাড়ির ভিতরে গিয়ে বলল, ইহুদিরা কান্নাকাটি কেন করো? তোমরা সবাই মিলে এক জায়গায় হয়ে জটলা পাকায়া কাঁদতেছো, তার কারণটা কি? ডাক দিয়া ইহুদিদের লোকজন বলল, ও মুহাম্মাদের সাহাবীরা, আজকে সন্ধ্যাবেলায় যখন তোমরা আমাদের বাড়ির বারান্দায় থাকার জন্য, উঠানের উপরে থাকার জন্য একটুখানি জায়গা চেয়েছিলে, আমাদের যেই নেতা তোমাদেরকে মুসলমান হওয়ার কারণে জায়গা দেয় নাই, আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল, আজকে গভীর রাতে আমাদের সেই নেতাকে সাপে কামড়াইছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কিসে কামড়াইছে? সাপে কামড়াইলে তো শরীরে খুব শান্তি লাগে নাকি? আমার ভাইরা, সাপে যখন কামড়ানো, এই অবস্থায় ডাক দিয়ে বলল, তোমাদের নেতার অবস্থা কি একটু দেখতে চাই। 19 জন সাহাবী মিলে এবার চলে গেলেন। তাকায় দেখলেন ইহুদিদের সর্দারের চোখ বেরিয়ে কর্নিয়া সাদা হয়ে গেছে, নাক মুখ দিয়ে গেজা বাইর হয়, ফেনা বাহির হয়। ওরা এবার ডাক দিয়ে বলল, ও মুহাম্মাদের সাহাবীরা, আমরা ভালো করে জানি তোমরা খারাপ কাজ করো না, তোমাদের সাথে চুরি ডাকাতি চাঁদাবাজির কোনো সম্পর্ক নাই, তোমরা মুহাম্মাদের কোরআনকে বুকে ধারণ করো। আমরা জানি তোমরা চিকিৎসা করলে আমাদের নেতা ভালো হয়ে যেতে পারে, দয়া করে আমাদের নেতাকে চিকিৎসা করে একটু ভালো করে দাও। এখন 19 জন সাহাবীর একজন জিজ্ঞেস করতেছে, আচ্ছা এই যে তোমরা নেতা মরে যাচ্ছে, একজন নেতা মরে গেলে তো আরেকজন দাঁড় করায় দেয়া যায়, তো সবাই মিলে একসাথে কাঁদতেছো, হই জোগাড় দিয়ে পুরা গ্রামের লোক এক জায়গায় হয়ে, কাহিনীটা কি? ওরা বলতেছে, ও মুহাম্মাদের সাহাবীরা, আমাদের এই নেতা দাপটে থাকা অবস্থায়, ক্ষমতায় থাকা অবস্থায় আমাদেরকে যা হুকুম করেছে আমরা তাই করেছি। রাতের বেলা নিরপরাধ মানুষগুলিকে বাড়ি থেকে ধরে হত্যা করেছে, দিনের বেলা মানুষের জমির উপরে দখল চালিয়েছে। আমরা এমন কোন অপরাধ নাই যা করি নাই, সব এই নেতার নির্দেশে। নেতা যদি না বাঁচে আমরাও বাড়িতে থাকতে পারবো না। নেতার মতো করে নেতা যেমন অকাম করেছে, নেতার কথায় আমরাও অকাম করেছি। নেতা মরে গেলে আমরা এলাকায় থাকতে পারবো না। বাংলাদেশেও দেখা গেল 15 বছর 16 বছর যারা ক্ষমতায় থেকে মানুষের উপরে জুলুম করলো, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিল, এমন একটা সময় আসলো নেতা পড়াইছে 40 মিনিটে, একযোগে 300 জন এমপি তারাও নেই।
কথা বলেন ঠিক কিনা? এমনকি তাদের নিয়োগকৃত জাতীয় মসজিদের ইমামও নেই। তাহলে বোঝা গেল নেতা যা বলবে তা করা যাবে। আরো জোরে বলেন যাবে? হ্যাঁ, তবে উলিল আমরের ব্যাপারে দায়িত্বশীলরা যদি কোরআন এবং সুন্নাহর কোরআন এবং সুন্নাহর বাইরের কোনো কাজ না বলে, যে কাজ করলে কোরআন সুন্নাহর সরাসরি সংঘর্ষ হবে এমন কোনো কাজ না বলে, তাহলে দায়িত্বশীলের আনুগত্য করা সেটাও একটা মৌলিক ব্যাপার, এটাও ঠিক রাখতে হবে। আমার ভাইরা, এখন এই যে লোকটা সাপে কেটেছে ইহুদিদের নেতা, সাহাবায়ে কেরাম 19 জন মিলে সেখানে গিয়ে বলতেছে, দেখো তোমরা আমাদেরকে থাকার জায়গা দাও নাই, এখন যেহেতু চিকিৎসা করব, আমাদের চিকিৎসায় যদি ভালো হয় তাহলে আমাদের 19 জনকে 19টা ছাগল দেওয়া লাগবে। ওরা বলতেছে অসুবিধা নেই, নেতার কাছে 19,000 ছাগল আছে, 19টা ছাগল দিলে কিছু হবে না, তোমরা চিকিৎসা শুরু করো। চিকিৎসা যখন শুরু হয়ে গেল, আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 19 জন সাহাবী মিলে 41 বার করে সূরাতুল ফাতিহা পড়লো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোন সূরা? আরো জোরে বলেন, সূরাতুল ফাতিহা। আমার সম্মানিত ভাইরা, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আল্লাহর নবীর 19 জন সাহাবী সূরাতুল ফাতিহা 41 বার করে তেলাওয়াত করলেন, রুকিয়া করলেন, ওই রোগীর উপরে ফু নিক্ষেপ করলেন, একটুখানি পানি ছিটিয়ে তার মুখের উপরে দেওয়ার পরে সূরাতুল ফাতিহা পড়ে দম করে আবার যখন ফু দিয়েছেন, একটু আগে যেই রোগীটা মরে যাওয়ার জন্য সবাই নিশ্চিত হয়ে গিয়েছিল, মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছিল, সূরাতুল ফাতিহা পড়ে ফু দেওয়ার পর ওই রোগীটা আবার সুস্থ অবস্থায় দাঁড়ায়া গেছে। আরো জোরে বলেন, কোন সূরা? সূরাতুল ফাতিহা। আমার ভাইরা, যে মানুষটা অসুস্থ অবস্থায় দীর্ঘদিন সুস্থ হন না, ভালো হতে পারেন না, যদি আল্লাহ মৃত্যু নসিব লিখে না রাখেন, তাহলে আপনি প্রত্যেক দিন, মায়েরা বোনেরা, এই মুরব্বীরা যারা আছেন অসুস্থ অবস্থায়, প্রত্যেক দিন ফজরের সময় ফরজ 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরানোর পর সূরাতুল ফাতিহা 19 দিন প্রতিদিন 41 বার করে পাঠ করবেন। 19 দিন একটানা খাবেন, পানিতে দম করে পানিটা সহ। আল্লাহ পাক ওই রোগে যদি আপনার মৃত্যু না লিখে থাকে, অবশ্যই রোগ সেরে যেতে বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, সূরাতুল ফাতিহা 7খানা আয়াত, আমরা প্রথম আয়াতের সারমর্ম, প্রথম আয়াতের অর্থ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমাদেরকে আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য তোমরা প্রথমে যেই প্রশংসা পাঠ করবে তার নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রথম আয়াতের 2টা ভাগ, একটা হলো আলহামদুলিল্লাহ, তার মানে হলো যে অবস্থায় থাকবেন, ভালো অবস্থায় থাকেন, খারাপ অবস্থায় থাকেন, সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, বিপদ মুসিবতের ভিতরে থাকেন, যেই অবস্থায় আপনি দুনিয়ায় থাকেন না কেন, সকল অবস্থায় প্রশংসা যেন কার? জোরে বলেন কার? সব অবস্থায় প্রশংসা করতে হবে আল্লাহর। আলহামদুলিল্লাহর অর্থই হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। এই আয়াতগুলি থেকে একটা করে ছোট্ট শিক্ষা নিয়ে যাব। 1 নাম্বার শিক্ষা, আলহামদুলিল্লাহ মানে হলো বিপদে পড়ে শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন। ভালো থাকলে শুকরিয়া আদায় করব কার? ক্ষমতায় থাকলেও শুকরিয়া আদায় করব কার? ক্ষমতায় যেতে নাও পারলেও শুকরিয়া আদায় করব কার? আমার প্রিয় ভাইরা, তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে চমৎকার করে একটা ঘটনা লিখেছেন। আজ থেকে কয়েকশো বছর আগে দিল্লি, ভারতের রাজধানী দিল্লির এলাকা, যে এলাকাটা এখন চীনের ভিতরে দখলকৃত, চীনের সীমানা, ওই এলাকায় তৎকালীন সময়ে একজন মুসলিম রাজার ছেলে দাও দিয়া ডাব কাটতেছে। দাও দিয়া কি কাটতেছে? আচ্ছা, দাও দিয়া ডাব কাটতেছে। পাশে বসে আছে মন্ত্রীর ছেলে, তার দোস্ত, তার বন্ধু। এইবার বন্ধুর সাথে গল্প করতে করতে দাও দিয়া হঠাৎ করে শাহাদাত আঙ্গুলের উপরে কোপ পড়ে গেছে। বলেন তো আঙ্গুল কি আছে না গেছে? আমার প্রিয় ভাইয়েরা, দায়ের একটা কোপ পড়ার সাথে সাথে আঙ্গুলটা দ্বিখণ্ডিত হয়ে জমিনের উপর পড়ে যখন লাফাতে লাগলো, আঙ্গুলটা জমি
জমিনের উপরে পড়ে যখন লাফালাফি শুরু করেছে, এই অবস্থায় রাজার ছেলে ডাক দিয়া বলে, বন্ধু আমার আঙ্গুলটা কেটে গেছে। এইবার মন্ত্রীর ছেলে রাজার ছেলের মাথায় হাত বুলাইয়া বলে, বন্ধু যা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, রাজার ছেলের কাটলো কি? আরো জোরে বলেন। আঙ্গুল। আর দোস্ত বলতেছে কি? আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ। রাজার ছেলের আঙ্গুল কাটলো, দোস্ত বলতেছে যা হয়েছে আলহামদুলিল্লাহ। এইবারে কথা বলার সাথে সাথে রাজার ছেলে বলতেছে, বন্ধু আমার আঙ্গুল কেটে গেল, তুমি আমারে টিটকারি করলা। বলতেছে না না না, এই আঙ্গুলের রক্তই তোমার জন্য কোনো কল্যাণ হতে পারে। এইবার মনে মনে বলতেছে, আমার আঙ্গুল কেটে গেছে আর তুই আমারে আলহামদুলিল্লাহ পড়তে বললি, দাঁড়া তোরে প্রতিশোধ নেব। কয়েকদিন পর এইবার দুই দোস্ত মিলে জঙ্গলের ভিতরে গেছে শিকার করার জন্য। গাছের তলায় ঘোড়া দুইটা বেঁধে পানি খাওয়ার জন্য পানির কুয়ার কাছে গিয়ে দেখে কুয়ার মধ্যে পানি নাই। এইবার সামনে মন্ত্রীর ছেলে, পিছনে রাজার ছেলে। রাজার ছেলে ইচ্ছে করে লাথি মেরে বন্ধুকে কুয়ার মধ্যে ফালাইছে। এইবার বন্ধু কুয়ার ভিতরে শুকনা কুয়ার মধ্যে পড়ে বলতেছে, দোস্ত আমারে পানি খাওয়ার নাম করে কুয়ার পাশে এসে লাথি মেরে কেন ফালাই দিলা? এটা কি কোনো বন্ধুর কথা হলো? এইবার রাজার ছেলে বলতেছে, দোস্ত যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। এই অবস্থায় এবার মন্ত্রীর ছেলে বলতেছে, দোস্তরা তুমি যদি আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই জায়গায় ফালাইয়া দিয়া আলহামদুলিল্লাহ বলো, আমিও তোমাকে সাক্ষী রেখে বললাম যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সেজদায় পড়ে গেলাম। রাজার ছেলের মাথা গরম হয়ে গেল, আবার চলে আসলো। এবার গাছের গোড়ায় দুইটা ঘোড়া বান্ধা আছে। ওই সময় সেখানে বসে চিন্তা করতেছে, দোস্তরে উঠাবো না রেখে যাব। এমন সময় ওই এলাকার বৌদ্ধ উপজাতিদের একটা উপজাতি দল ছিল। তাদের নিয়ম ছিল বছরে একবার বিদেশি মানুষ, বিদেশি নরপুরুষ জবাই করে তার রক্ত দিয়া তাদের মূর্তির পায়ে ঢেলে পবিত্র করা লাগে। আজকে হলো সেই দিন। বিদেশি লোক খুঁজে পায় না ওরা। এবার বিদেশি লোক খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে এসে দেখে ওই গাছের তলায় ঘোড়া বান্ধা দুইটা মানুষ কটা। আরো জোরে বলেন। ঘোড়া দুইটা, মানুষ একটা। ওরা এবার বলতেছে, এই তো বিদেশি লোক পায়া গেছি। লোকটারে বাম হাত দিয়ে, বাম হাতখানা ধরে টান দিয়া ওই পুরোহিতের দরবারে নিয়ে বলতেছে, জবাই শুরু করে দেন, বলি শুরু করে দেন। মন্দিরের পুরোহিত ডাক দিয়া বলল, জবাই করার আগে চারখানা শর্ত। এক নাম্বার শর্ত হলো, যাকে জবাই করে মূর্তির পায়ে ঢেলে দেওয়া হবে তার রক্ত, ওই লোকটা দেশি লোক হলে হবে না, তার বিদেশি হওয়া লাগবে। তার মানে বৌদ্ধরাও তাদের ধর্ম পালন করতে গিয়া তারা দেশের লোক মারে নাই, বিদেশের লোক মারছে। আর আমাদের দেশে বিগত 55 বছর বাংলার জমিনে যারা ক্ষমতায় আসছে, তারা ক্ষমতা টিকায় রাখার জন্য বিদেশের লোক ভাড়া করে দেশের জনগণ হত্যা করেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি হিসাব করে দেখেন, নিরপেক্ষ দৃষ্টিতে হিসাব দেন। সিলেটের এম ইলিয়াস আলী, বিএনপির মরহুমা চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াস আলী তত বড় কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না, কিন্তু শুধুমাত্র এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলা এবং স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা, দেশের সীমানার পক্ষে কথা বলবার কারণে পার্শ্ববর্তী দেশের এজেন্টেরা তাকে হত্যা করেছে। আর হত্যা করার পরে যারাই হত্যা করেছে তারাই আবার তার বাড়িতে গিয়া তার মেয়েকে জড়ায় ধরে সান্ত্বনার নাটক করেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন কোরআনের পাখি, সারা পৃথিবীর লক্ষ কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। আল্লামা সাইদিকে 13 বছর কষ্ট দিয়া যাদের প্রেসক্রিপশনে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, ওরাও আমার দেশের লোক না, ওরা পার্শ্ববর্তী দেশের এজেন্ট। কথা বলেন, কথা বলেন। তাহলে ওরা দেশের লোক মারে নাই, বিদেশের লোক মারছে। আর আমাদের এরা বিদেশের লোক দিয়া দেশের লোক মারে। সম্মানিত ভাইরা, চারখানা শর্ত। 1 নাম্বার শর্ত হলো, খবরদার লোকটা বিদেশি হতে হবে। বলল ঠিক আছে বিদেশি লোক। 2 নাম্বার শর্ত হলো, দেখো তো লোকটা গোলাপি রঙের কিনা। তাকায় দেখা গেল লোকটা সুন্দর ফর্সা গোলাপি রঙের। 2 নাম্বার শর্ত পাস। 3 নাম্বার শর্ত হলো, দেখো তো দেখি লোকটা 5 ফুটের উপরে লম্বা কিনা। মাপ দিয়ে দেখা গেল রাজার ছেলে 5 ফুট 3 ইঞ্চি লম্বা। 4 নম্বরে এইবার পুরোহিত বলতেছে, লোকটার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত হিসাব করে দেখো কোন জায়গায় কাটা ফাটা ছেঁড়া আছে কিনা। এইবার ওরা যেই দেখতে আসছে লোকটার পায়ের তলা থেকে
মাথা পর্যন্ত কাটা আছে কিনা এইভাবে যখন দেখতে লাগলো, রাজার ছেলে বুঝতেছে এইবার একটা সুযোগ পাইছি, বাম হাত সামনে দিয়া বলতেছে এই জায়গায় দেখ। আল্লাহু আকবার। এইবার যেই দেখে আঙ্গুল কাটা, সেই লাথি মাইরা বলতেছে ফাকরুজ বের হয়ে যা। আমার ভাইরা, রাজার ছেলে এইবার ওখান থেকে মুক্তি পাওয়ার পরে দৌড়াইয়া আইছে গাছতলায়, ঘোড়ার গলা থেকে দড়ি খুলে নিয়া এইবার ওই গর্তের ভিতরে মন্ত্রীর ছেলে বন্ধুর দিকে ফালাইয়ার বলে, বন্ধু দড়ি ধরো, তাড়াতাড়ি করে উঠে আসো। আলহামদুলিল্লাহ। এইবার বন্ধু একটু অবাক হয়েছে, বলতেছে বন্ধু দড়ি ধরবো পরে, উঠে আসবো পরে, বলো তো দেখি এখন হঠাৎ করে তুমি এসে আলহামদুলিল্লাহ বলতেছো কেন? সব কথা পরে হবে, আলহামদুলিল্লাহ তুই উঠে আয়। আলহামদুলিল্লাহ। এইবার মন্ত্রীর ছেলে উঠে আসার পরে বলতেছে, দোস্ত রে, তুই যে আলহামদুলিল্লাহ শুনে আমার উপরে খেপে গিয়েছিলি, বিরক্ত হয়েছিলি, সেই আলহামদুলিল্লাহ তুই নিজে বলতেছিস, এর কারণটা কি দোস্ত? বলতেছে, দোস্ত আমার আঙ্গুল যেদিন কেটে গিয়েছিল, আমার আঙ্গুলের দিকে তাকাইয়া তুমি আমাকে বলেছিলে এই আঙ্গুলের রক্তই তোমার একদিন কল্যাণ হবে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। দোস্ত রে, এই আঙ্গুলের রক্তের কারণে, আঙ্গুল কাটার কারণে আল্লাহ আমারে আজকে গলা কাটার থেকে বাঁচাইছে। আল্লাহু আকবার। আমার আঙ্গুল যদি না কাটা যেত, আজকে আমার গলা কাটা থাকতো। বিগত 24 বছর, বিগত 17 বছর বিভিন্ন সময় মানুষ রক্ত দিয়েছে, আর 5 তারিখে 1400 ছাত্র জনতা রক্ত দিয়েছে। যা হয়েছে ওই অবস্থায় ওই 1400 মানুষের রক্ত যদি রাজপথে না পড়তো, আমার মতো হুজুর আজকে এই জমিনে বেঁচে থাকা লাগতো না। আমার মতো অসংখ্য জুলাই যোদ্ধা যারা সারা দেশে এখন আমাদের হাসির পাত্র, আমরা টিটকারি করি, তাদেরকে ওরা হত্যা করত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আবার তাহলে বোঝা গেল মাঝে মধ্যে আঙ্গুল কাটলেও অন্য বড় কাটা আল্লাহ পাক যা হয়েছে আলহামদুলিল্লাহ। এইবার মন্ত্রীর ছেলে বলতেছে, দোস্ত তোমারে তো আল্লাহ আঙ্গুল কাটার মাধ্যমে গলা কাটা ঠেকাইছে, তাই তুমি বলতেছো আলহামদুলিল্লাহ। আর তুমি কি জানো আমার ব্যাপারে আলহামদুলিল্লাহ কি? কয় তোমার আবার কি? কয় দোস্ত তুমিও বিদেশি, আমিও বিদেশি, তুমিও 5 ফুট 3 ইঞ্চি লম্বা, আমিও 5 ফুট 3 ইঞ্চি লম্বা, তুমিও সুন্দর দেখতে, আমিও সুন্দর দেখতে, সব ঠিক আছে। দোস্ত তোমারে যে আল্লাহ, তোমারে দিয়া আল্লাহ আমারে লাথি মারাইয়া গর্তের ভিতরে পড়েছে, গর্তের ভিতরে যদি না পড়তাম, তোমার সাথে যদি ধরা খাইতাম, আমার শরীরে কোনো জায়গায় কাটা ছেঁড়া নাই, সুতরাং তুমি মুক্তি পেতে আমার ফাঁসি হয়ে যেত, আমার গলা কাটা যেত। সুতরাং যা হয়েছে লাথি মাইরা পরিকল্পনা করে গর্তে ফেলাইছো, সেটাই আলহামদুলিল্লাহ। তাই আমিও বলতে চাই, হুজুররা আলেম ওলামারা চিন্তা করার কারণ নাই, 12 তারিখে যা হয়েছে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ তেল নিয়ে যেই কারসাজি সারা পৃথিবীতে, ভারতের মতো দেশের নাবিশ্বাস উঠে যায়। আজকে আমরা যদি ঠেকাইতে না পারতাম, ইসলামী আন্দোলনের সম্ভাবনা মুহূর্তেই নষ্ট হয়ে যেত। যা হয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার হিসাব করে দেখেন, জাতির জন্য যা হয়েছে, কি বলবো এবার? জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, যা হয়েছে কি? সবাই বলেন। তাহলে যে অবস্থায়, যখন যে অবস্থায় থাকি, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। প্রথম আয়াতের 1 নম্বর শিক্ষা আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন। রব্বিল আলামিন শব্দের অর্থ হলো সকল জগৎ সমূহের যিনি রব, যিনি মালিক, কম্প্রেহেনসিভ, যিনি সমন্বিত সত্তা। সমন্বিত সত্তা তাকেই বলা হয় যার ভিতরে সকল গুণ আছে। আল্লাহ পাকের ভিতরে লালন পালন করার ক্ষমতা আছে, আল্লাহ পাকের ভিতরে কম্প্রেহেনসিভ সিস্টেম তথা সকল ধরনের নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। আল্লাহ পাকের ভিতরে কম্প্রেহেনসিভ নলেজ, সমস্ত পৃথিবীর সকল বিষয়ে জ্ঞান আছে। একমাত্র দৃশ্য অদৃশ্য সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জ্ঞান রয়েছে। সুতরাং রব হলেন তিনি, যিনি রাতে দিনে 24 ঘন্টায় অন্ধকারে আধারে আলোর ভিতরে দেশের পৃথিবীর এক প্রান্ত
থেকে অপর প্রান্তের মানুষ, গরু, ছাগল, উট, ভেড়া, বাছুর সবার জন্য যা কিছু প্রয়োজন হয় একই মুহূর্তে সবার চাহিদা পূরণ করার ক্ষমতা যার, তিনি হলেন রব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এক নম্বর শিক্ষা হলো প্রথম আয়াতের, যে অবস্থায় থাকবো সেই অবস্থায় শুকরিয়া করব কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। একটু জিকির, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন আমার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রথম আয়াতের অর্থ হলো সকল প্রশংসা রবের প্রতি। তার শিক্ষা হলো বিপদে মুসিবতে যে অবস্থায় থাকবো ওই অবস্থায় শুকরিয়া আল্লাহ পাকের। দুই নম্বর আয়াত কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার ভাইরা, দুই নম্বর আয়াতের অর্থ হলো যিনি পরম এবং চূড়ান্ত দাতা, যিনি দয়ালু, যিনি আমাদেরকে সব কিছু সব অবস্থায় দিয়েছেন। মুসলমান আল্লাহর কোরআন মানে, অমুসলিমরা আল্লাহর কোরআন মানে না, তারপরেও বৃষ্টির পানি তাদের জমির উপরে পড়ে। মুসলমানদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন অন্যদেরকেও তাই দিয়েছেন। একজন ব্যক্তি নামাজ পড়ে, তারপরেও তাকে তিনি বাঁচায় রেখেছেন। যে ব্যক্তি নামাজ পড়ে না, তারপরেও তাকে তিনি হায়াত এবং অক্সিজেন দিয়ে বাঁচায় রেখেছেন। সারাদিনে একজন মানুষ 400 লিটারের উপরে অক্সিজেন গ্রহণ করে। 1 কেজি অক্সিজেনের দাম 10 টাকা করেও যদি হয়, 400 লিটার অক্সিজেনের দাম 4000 টাকা। 1 মাস 3 4 12, 1,20,000 টাকা শুধু অক্সিজেনের বিল। যদি আল্লাহ চাইতো পারুলিয়া দেবহাটার মানুষেরা কারেন্ট বিল বাকি রাখে 6 মাস 500 টাকা, আর আল্লাহর অক্সিজেনের বিল এক মাসে আল্লাহ যদি দাবি করতেন জমি বিক্রি করেও আমাদের অক্সিজেনের বিল সম্ভব, অক্সিজেনের বিল পরিশোধ করা সম্ভব হতো কিনা বলেন? হতো? জোরে বলেন হতো? সম্মানিত ভাইরা, সময়ের দিকেও লক্ষ্য রাখতে হবে। আমাকে কর্তৃপক্ষ, যেহেতু আজকে এটা অনেক বড় আয়োজন, এরপরে অন্যান্য মেহমান রাজনৈতিক ব্যক্তিবর্গ তারাও কথা বলবেন। আমরা সর্বশেষ, আলহামদুলিল্লাহ, আমরা সর্বশেষ, আমি আমার কথা শেষ করার আগে একটা কথা আপনাদেরকে শোনাই দিতে চাই। তাম পৃথিবী এখন অগ্নিগর্ভ অশান্তির কোপানলে, চতুর্দিকে মানুষ জ্বলতেছে। ওই যে ইরাকের জমিন, ওই যে ফিলিস্তিনের জমিন, ওই মধ্যপ্রাচ্যে সাদা শকুনের দল আগুন জ্বালিয়ে দিয়েছে। কারণ কি জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিভিন্ন হাদিসের কারণে আল মালহামাতুল কুবরা তথা বড় একটা যুদ্ধ, যেটা শাম অঞ্চলে হাদিস বলেছে। ওই শাম অঞ্চল কোন অঞ্চল? ওটা নির্ধারিত একটি দেশ না, ওটা ফিলিস্তিনের ভিতরে। ওই শাম অঞ্চলের হিসাবে ইরাকের ভিতরে, নাজাফের ভিতরে, নাবলুস শহরের ভিতরে, জর্ডানের ভিতরে। আমার ভাইয়েরা, কেন তারা মধ্যপ্রাচ্যের উপরে আগুন জ্বালাইছে? 1-2 মিনিটে শেষ করব। একটু হিসাব করে দেখেন, ওই ফিলিস্তিনের জমিন যারা 24 ঘন্টা প্যালেস্টাইনের উপরে আক্রমণ করে, সেই ফিলিস্তিনের বুকে ঘুমিয়ে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফিলিস্তিনের হেব্রন শহরে যার কবর রয়েছে, জেরিকো শহরের কাছে 5 জন নবী ঘুমিয়ে আছেন। হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত নবী ইয়াহিয়া আলাইহিস সালাম। নাবলুস শহরের জমিনে ঘুমিয়ে আছেন হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইরাকের নাজাফ শহরের ভিতরে ঘুমিয়ে আছেন আল্লাহর নবী, আমাদের আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম ইরাকের জমিনে ঘুমিয়ে আছেন। হযরত হুদ আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। হযরত সালেহ আলাইহিস সালাম নাজাফের ওয়াদিউস সালাম, পৃথিবীর সবচাইতে বড় কবরস্থান, সেখানে তিনি ঘুমিয়ে আছেন। হযরত আলী ঘুমিয়ে আছেন নাজাফ শহরে। ইমাম হুসাইন যুবকদের আইডল, তিনি ঘুমিয়ে আছেন কারবালার জমিনে ইরাকের ভিতরে। অসংখ্য হাজার হাজার সাহাবী সেখানে ঘুমিয়ে আছেন। এরপরে সিরিয়ার দামেস্কের উমাইয়া মসজিদের সামনে ঘুমিয়ে আছেন আল্লাহর নবী হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। এরপরে সাহাবী, ইসলামের প্রথম শ্রেষ্ঠতম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আদম আলাইহিস সালামের ছেলে
আজরাইল আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছেন। এরপরে জর্ডান শহর, জর্ডানের জমিনে ঘুমিয়ে আছেন নবী শুআইব আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম সহ অসংখ্য নবী আর সাহাবীরা তাদের জর্ডানের এই জমিনের ভিতরে ঘুমিয়ে আছে। ইয়ামানের হাজরামাউত অঞ্চলে ঘুমিয়ে আছেন আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম। এরপরে ফিলিস্তিনের জেরুজালেম, যেই জেরুজালেমে 24 ঘন্টা তারা বোমা হামলা করে পুরা জেরুজালেম শহরটা পুড়িয়ে ফেলেছে, ওই জায়গায় ঘুমিয়ে আছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জর্ডানের রাজধানী আম্মান থেকে 140 কিলোমিটার দক্ষিণে ওই এলাকার আল কারাক অঞ্চলে ঘুমিয়ে আছেন। মুতার প্রান্তরে সেনাপতির নেতৃত্বে থাকা 3 জন সাহাবী, একজন হযরতে যায়েদ বিন হারেসা, দ্বিতীয় নম্বরে হযরতে জাফর বিন আবি তালিব, 3 নম্বরে ঘুমিয়ে আছেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বাসর রাত্রিতে যিনি স্ত্রী ফেলে এসে জিহাদের ময়দানে শহীদ হয়েছিলেন। ও বাংলাদেশের সাতক্ষীরা দেবতার মুসলমান, ওই আল মালহামাতুল কুবরা তথা শাম অঞ্চলে বিরাট যুদ্ধ হবে। সেই যুদ্ধের সূচনা শুরু হয়ে গিয়েছে। দলপাটি বুঝতে চাই না, ওই যুদ্ধের সূচনা যখন আমাদের সামনে আসবে, আল্লাহর প্রেরিত মহাপুরুষগণ আসমান থেকে নাজিল হয়ে ইসলামের পক্ষে যখন দাওয়াতি কাজ করবেন, দলপাটি স্বার্থবাদ দিয়া ওই মুজাহিদদের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, আর আল্লাহর নবীর সাহাবীরা যারা মধ্যপ্রাচ্যের জমিনে ঘুমিয়ে আছেন তাদের সম্মান আদায়ের জন্য আমরা জীবন দেব। ইসলামের জন্য প্রয়োজনে ঘর ছেড়ে বেরিয়ে যেতে রাজি আছি কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা।